প্রতিবাদ করায় তৃণমূলের উপপ্রধানকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে মালদা মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। ডিজে বাজানোর প্রতিবাদ করায় তৃণমূলের উপপ্রধানকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে মালদা মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। এই দিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আফজাল মুমিন, বয়স 65 বছর। কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়ায় বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই গ্রামের রাস্তা দিয়ে উচ্চ স্বরে ডিজে বাজিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকজন যুবক। সোমবার একদল যুবক ডিজে বাজিয়ে নিয়ে যাচ্ছিল সেখান দিয়ে। স্থানীয়রা তাদেরকে বারণ করলে তারা ডিজে থামিয়ে দেয়। মঙ্গলবার রাতে আরও একদল যুবক রাস্তা দিয়ে ডিজে নিয়ে যাওয়ার সময় উচ্চ স্বরে বাজাচ্ছিল। ডিজে বাজানো বন্ধ করে অনুরোধ করেন গ্রামের বাসিন্দারা। তারা ডিজের বাজনা থামিয়ে গ্রামবাসীদের সাথে বিবাদ শুরু করে। দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সেখান থেকে একজনের মৃত্যু হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওরা পিকনিক করে আসছিল, বাড়ির পথে ফিরছিল। ওরা কারা? ওই পিকনিকের দলগুলো। ওরা পিকনিকের দলগুলো আসছিল, বলছিল কয়েকটা ছেলে কি দেখ তোরা সাউন্ডটা কমিয়ে দাও। সাউন্ড কমালো না, আরো জোরে দিয়ে দিল। এইটা সাউন্ড বক্সটা জোরে দিল, দিয়ে বাজিয়ে চলে গেল। আবার ওরা একটু মোটা বুঝতে পারছে যে কথাটা হচ্ছে কি, ওরা একটু তর্কাতর্কি করেছে। তর্কাতর্কি হওয়ার পর আমার দাদা আসলো। আমার দাদা আমাকে বললো কি দেখ ওখানে ঝুট ঝামেলাতে যেও না তোমরা, আমি ওটা দেখছি। এবার আমরাকে বলি, আমরা ঘরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে তারপরে ওই চলে গেল বাড়িতে। আবার বসলো, বসে আবার ওই শুরু হলো চেঁচামেচি, চিৎকার। আবার ওই কিন্তু চলে আসলো। চলে আসার পর ওই কিন্তু জোড়হাত বলছে কি দেখেন তোমরা গন্ডগোল করিও না, আমরা সমাজ ব্যবস্থাতে আছি। তারপরে আমার দাদাকে বললো, আমার দাদা বলতে গিয়ে ওকে ওই লাঠি দিয়ে মেরে দিয়ে দাদা পড়ে গেছে একবারে স্পট। কংক্রিটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পড়ে গেছে। পড়ে গিয়ে ডেথ হয়ে গেছে। আপনার দাদা কি করে? আমার দাদা তৃণমূলের নেতা, এক্স উপপ্রধান ছিল। কোথাকার? রথবাড়ি অঞ্চল। আর আমার দাদা বলতে গেছিল কি আমরা যাক বাচ্চা কাচ্চারা সব তো চেঁচামেচি করছো, তোমরা মারামারি করে না, তর্কাতর্কি করিও না, ওটা আমি দেখছি, আমি ওটা সলভ করে নিই। সাউন্ড বক্স কথা বলেছিল, সাউন্ড বক্সটা পার হয়ে গেছে। সাউন্ড বক্স কমাতে গিয়েই ওকে মারবে। আচ্ছা, কি দিয়ে মেরেছে? ওই লাঠি নিয়ে। পুলিশকে বলেছে। বলতে গেলেন উনি মোটামুটি 5:30 বাজে, আমি তখন অন দ্য স্পট যাই। তখন কিছু ছেলেগুলো ডিজে বাজাচ্ছে। তখন ওদেরকে নাকি বলেছিল তোমরা একটু সাউন্ডটা কমিয়ে দেবে। বলছে কি না আমরা কমাবো না। কালকেও কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল সেম প্লেসে। যখন ওরাকে বলেছিল কালকে এই জায়গাতে আমরা কালকে বাজাতে পারিনি, আজকে এখানেই কিন্তু আমরা বাজাবো ডিজেটা। এবার সাউন্ড বেশি দিল। সেখান থেকে গিয়ে আমার একটা দাদা ছিল ওখানে পাড়ার, ও গিয়ে বলছিল তোমরা কেন এতগুলো সাউন্ড কেন দিচ্ছ? তো বলছে কি আমরা কি করব, তাহলে সাউন্ডটা কমিয়ে দাও। ওখান থেকে ওরা মোটামুটি 15 থেকে 20 জন ছেলে ছিল, এখানে 2-4 জন ছেলে ছিল। তারপরে ওখান থেকে যাওয়ার পর থেকে ওদের মধ্যে একটা ওখান থেকে ওদেরকে বললো কি তোমরা এইসব ঝামেলা করো না, সাউন্ডটা কমিয়ে দাও, এখান থেকে চলে যাওয়ার পর থেকে ওরা কিন্তু ওখান থেকে চলে যাও। আবার সেকেন্ড টাইম করে স্টার্ট করলো, ওখান থেকে পড়ে গিয়ে অন দ্য স্পট ডেথ হয়ে যায়। কি তোমরা ডিজে সাউন্ডটা একটু কমিয়ে দাও। তো এই নিয়ে বসতা হতে ওখানে মেরে দেয়, ওখানে মারা যায়। অন দ্য স্পট ডেথ হয়ে যায়। কি করতেন তোমার দাদা? ও ছিল ওখান থেকে, ও এক্স প্রধান ছিলেন ওখানকার। কোন দলের? টিএমসি। আচ্ছা আচ্ছা, পুলিশকে বলেছো? হ্যাঁ। আজকে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে আইন শৃঙ্খলার কি অবস্থা জনসাধারণ সেটা বুঝতেই পারছে। স্বাভাবিকভাবে একজনের তৃণমূলের উপপ্রধান তাকে পিটিয়ে মেরে ফেলছে একটা বিশৃঙ্খল একদল যুবক যারা ডিজে বাজাচ্ছে। সেই ডিজে বাজানোর পারমিশন তারা কিভাবে পুলিশের কাছ থেকে পেল? পুলিশ
বিরোধী দলের মিটিং করার পারমিশন দেয় না, কিন্তু ডিজে বাজানোর বিশৃঙ্খলা করার পারমিশনটা তারা দেয়। এবং সেখানে তৃণমূলের উপপ্রধানকে পিটিয়ে মেরে ফেললো এরা। সেখানেও পুলিশ কোনো ভূমিকা এখনো পর্যন্ত নিতে পারছে না। তো রাজ্যের আইন শৃঙ্খলাটা কি জায়গায় পৌঁছেছে এটা আমরা এর থেকে বুঝতে পারছি যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এরা কেবলমাত্র তৃণমূল দলের কথা শুনে কাজ করা ছাড়া অন্য কোনো কাজ এরা পুলিশ করতে পারছে না। এই অবস্থায় সারা পশ্চিমবঙ্গ চলছে এবং আগামী পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটে মানুষ কিন্তু জোটবদ্ধ হচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট করবে। যে ঘটনা ঘটেছে সেটা মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক। এ ধরনের ঘটনা সমাজে ঘটা উচিত নয়। যারা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যারা সত্যিকারের দোষী আছে তাদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। যদি ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে পুলিশ প্রশাসন যে দোষীগুলো ছিল এর সাথে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করেছেন। আমি চাইবো যে আরও তদন্ত সাপেক্ষে যদি এর সাথে আরও কারো যুক্ত থাকে তাদের অতি সত্ত্বে অ্যারেস্ট করা হোক এবং শাস্তির ব্যবস্থা করা হোক। এই ধরনের লক্ষ্যজনক কাজ সমাজে চলতে পারে না, সে যে দলেরই ছেলে থাকুক, যে পার্টির লোক থাকুক। এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের মৃত্যু একেবারে দুঃখজনক এবং বেদনাদায়ক। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956। মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, জরায়ুতে টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিসার, ফিস্চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিইউ এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এমার্জেন্সি রোগী ভর্তি নেওয়া হয়। রোগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমাদের ঠিকানায় ফোন করে 20% ছাড় পেয়ে যান। আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা।